কেলেঙ্কারি করার চেষ্টা করছে। প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের দলের নেতারা কি বলেছিল, এসআইআর হতে দেবো না, এসআইআর হলে ঘেরাওয়ের কথা বলেছিল। আর আমরা কি দেখলাম, মমতা ব্যানার্জি স্বয়ং এসআইআর এর ফর্ম নিচ্ছে। তাহলে কে সাপে কামড়াচ্ছে, ও জয় ঝাড়ছে কে? কে? আপনারা অবাক হবেন, 90,000 অফিসার, কত? 90,000 অফিসার মমতা ব্যানার্জি, 90,000 অফিসার মমতা ব্যানার্জি কাকে দিচ্ছে? নির্বাচন কমিশনকে দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর করে। তাহলে উনারাই কি বলছিলেন, এসআইআর হতে দেব না, কিন্তু দ্রুততার সাথে এসআইআর করার জন্য 90,000 অফিসার দিচ্ছে। তা বন্ধুগণ, যদি উনি এসআইআর সত্যিকারের অর্থে যদি উনি বিরুদ্ধে হয়, আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুর যে রুলিং পার্টি ডিএমকে সুপ্রিম কোর্টে গিয়েছে, এসআইআর এর বিরুদ্ধে মামলা করছে। তাহলে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি তাদের রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে মামলা করুক। কি গো? দ্বিতীয় কথা, এসআইআর কে চ্যালেঞ্জ করে কেরল সরকার অ্যাসেম্বলি থেকে রেজুলেশন পাস করিয়েছে। তা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের অর্থে এসআইআর এর বিরোধিতা করে, তাহলে পশ্চিম বাংলার বিধানসভা থেকে কেরলের মতো রেজুলেশন পাস করাক। কি গো? তাহলে বুঝে যাবে, বরের ঘরের কুনের ঘরের পিসি এই মাসি, আর বরের ঘরের পিসি ও দিন গুজার গিয়া, আমরা আপনার সব ফাঁক ধরে নিয়েছি। আমি আসছিলাম, আমাকে আসার পথে দু জায়গায় বলে দিই, কালো পতাকা নিয়ে নওশাদ সিদ্দিকী গো ব্যাক। আমি তো পালিয়ে যাবার ছিল না, আমি গাড়িটা দাঁড় করে, আমি ভাই কি হয়েছে, গো ব্যাক দিচ্ছে কেন রে ভাই? কালো দুটো ঝান্ডা নিয়ে, যে ঝান্ডা দিয়ে গো ব্যাক বলছে সেও হাসছে। পাগল লোক, এরা মধ্যে পাগল লোক হাসি আর প্রতিবাদ হয়? মুখটা ঠিক করতে হবে। আমি বলে এসছি, আমি বলছি হেসে আর প্রতিবাদ হয়? আমি কি সমস্যা? বললো আপনি নাকি গাঁজা যারা ডিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন। আমি বললাম ঠিক আছে, আমি করছি, আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো। তারপরে একটু আসলাম, অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডালে রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়ালাম, বলছি মা সমস্যাটা কি বলো তো? এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডার, আমি চুরি পুরি করে ফেললাম না কিনে বাবা? না, আপনার যারা করে কি বলে, যারা প্রোগ্রাম করছে সব গ্যাজেট ডিলার। আচ্ছা, গ্যাজেট ডিলার ওটা দাও তো ভাই। তুই দাঁড়াও, গ্যাজেট ডিলার আমাদের বই কি হরিসাধন বৈরাগী বেচারি, মানে মাছ মাংসটা হাতে দেয় না, গ্যাজেট ডিলারই নেই। আচ্ছা আমি তাও শুধু বসো, তুমি গ্যাজেট ডিলার মনোকান্দার। আচ্ছা ইনি মেন উদ্যোক্তা। আমি তারপরে আমি কি বলেছি আগে বলে দিই আপনাদের। তো আমি বললাম ঠিক আছে মা, তোমার সমস্যাটা কি? অনেকে চিল্লাচ্ছিল। আমি মা একদিন কথা বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গাঁজা খেয়ে। আমি বললাম চরম অন্যায়। ঠিক কথা তো, এটা পবিত্র ভূমি, পবিত্র ভূমি তো নাকি, এখান থেকে এখানে কোনো নোংরামি চলবে না। আমি বলে এসছি, যাবার সময় আপনাদের কথা দিচ্ছি, আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো, খুঁটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে, সে গাঁজা হোক আর যাই অন্যায় হোক, সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। আমি বলে এসেছি, আমি স্টেজ থেকে আমি আওয়াজ তুলবো, গাঁজা বন্ধ করতে হবে। কিন্তু আমি তারপরে আমি ফিরে যাওয়ার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাবো, কথা দিয়ে যাচ্ছি, ওটা চা খেয়ে যাবো। অনেক মা আমার মন, অনেক মা না কাউকে দিতে হবে না, তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো আপনাকে বলুন, এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে, সব থেকে বড় দোষ কার? রাজ্যের পুলিশ মন্ত্রীকে খোঁজ নিলে দেখা যাবে হয়তো কালীঘাটে গাছের ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে। খোঁজ নিলে দেখা যাবে জনপ্রতিনিধিদের ঘরে হয়তো পৌঁছে যাচ্ছে। বলছি নাকি? আচ্ছা আপনারা আমার সাথে একটু সহমত হবেন, এটা পবিত্র ভূমি, এখানে কোনো ধরনের অন্যায় হোক এটা আপনারা চান না তো? কারা কারা চান এখানে সুন্দর সুষ্ঠুভাবে এই পবিত্র ভূমি সম্মান রাখুক? হাত তুলুন তো।
তুলুন তো, সবাই তো আমরা চাই এই পবিত্র ভূমির সম্মান ঠিক থাকুক, সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক। গেজা বিক্রি, তোলাবাজি, নোংরামি, কারো মিটিং করতে গেলে, কেউ ভোট করতে গেলে হাত পেতে টাকা চাওয়া, ওটাও নোংরামি। ওই নোংরামিটাও আমরা বন্ধ করতে চাই। সাথে সাথে কি করতে চাই? নোংরামি। কেমন নোংরামি? আপনি আপনার বাড়ি বানাচ্ছেন, এসে ভিক্ষারত হাত চাইছে। তিনটে চারটে গোষ্ঠী, তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে? 10,000 দাও, হয়তো 5,000 দিয়ে ছাড়লেন। সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে? 5,000 দাও, তাকে 2,500 দিলেন। তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও, 200-500 দিলে ওটা আবার হয়ে যাচ্ছে। এইটা নোংরামি নয়? এটা সমাজকে অবক্ষয় করছে না? ভেজাল বিরুদ্ধে যেমন আমরা বলবো, সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না এসএফ নওশাদ সিদ্দিকী। কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি। হ্যাঁ, ঠিক কথা। প্রশ্ন এখানে, আমি যতটুকু জানি পশ্চিমবাংলায় গাঁজা চাষ হয় না, আছে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে। তো এইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি ঢুকছে, ওই বর্ডারে কে থাকবে? নওশাদ সিদ্দিকী। আমি থাকি বর্ডারে, আর দিদিমণির পুলিশ থাকে। তাহলে দিদিমণির পুলিশ কার ইশারাতে ছেড়ে দিচ্ছে গাড়িগুলো? ব্যবসায়ীটা আসলে কে? ব্যবসায়ীটা আসলে কে? ব্যবসায়ীটা অরিজিনালটা কে? হয়তো ডিলার ফিলার কেউ আছে, সেটাও বন্ধ করতে হবে। সেটাও বন্ধ করতে হবে, কোনো কথা নেই, বন্ধ করতে হবে ভাই। এইটা বলছি বলে পরে যদি আমরা একটা 4টে লোক পাই, আমি 4টে লোককে নিয়ে বলবো, এটা মাথায় রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? মূল হোতাটা কে? মমতা ব্যানার্জি যদি বর্ডার গুলো সিল করে দেয়, গাঁজা এখানে এসে পৌঁছাবে। বুঝতে পারছে? এখানেও সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, গার্তহীন ভাষাই বলে যাচ্ছে এই পবিত্র ভূমি থেকে। এই আমাদের ঘুটিয়ারি শরীফের ভূমি থেকে বলছি, ঠিক একদিকে যেমন গাঁজা বন্ধের কথা স্লোগান উঠবে, সাথে সাথে খাল পরিষ্কার করারও স্লোগান হবে। এই খালের দুর্গন্ধতে এই পবিত্র এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পবিত্র ভূমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেল লাইনের সমস্যা, তার সেটা নিয়ে যেমন বলবো, রাস্তার সংকীর্ণতা নিয়ে বলবো, বা আপনার খাল পরিষ্কার নিয়ে বলবো, অন্যান্য যে সমস্ত নোংরামি হচ্ছে সেইগুলো বন্ধের জন্য এই দেশ থেকে বলবো। তার জন্য আমার পাশে লোক থাকুক আর নাই থাকুক, ও নিয়ে আমি ভাই ভাবি না। অন্যায়ের বিরুদ্ধে আমরা আমার বোনেরা যারা বা ভাইয়েরা যারা আমার কাছে দান করে দিচ্ছে, সব যাওয়ার সময় দেখা করে যাবো ওদের সাথে। আর অনুরোধ করছি, আমার সাথে যাওয়ার সময় কেউ যাবেন না। ঠিক আছে? আমি এখান থেকে কি বললাম, এই পবিত্র ভূমি থেকে, অধিকার সভা থেকে কি বলছি, শুধু ঘটিয়ারি শরীফ নয়, পশ্চিম বাংলা থেকে গাঁজা বন্ধ করতে হবে। দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। যদি সহযোগিতা চাই, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জি সহযোগিতা করবে। কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? তাহলে তো শুধু কাটিয়ে দিতে হবে না, ওইদেরকে বসতে, ওদের হাতে প্ল্যাকার্ডটা তৈরি করে কে দিয়েছে? কালো ঝান্ডাটা কে দিয়েছে? যারা আপনাদেরকে বোকা বানিয়ে ভোটটা এতদিন লুটছিল, যারা আপনার এতদিন যারা এই ভূমিটাকে অপবিত্র করে রেখেছিল, আমি বলছি অপবিত্র করে রেখেছে, তারা এই বন্দিটা এনেছে। জানছে কি নওশাদ সিদ্দিকী আসবে, আজ কাল পরশু কি হবে? পরিবর্তন হবে। আমি একটা কথা বলি, আমার বাড়ি ফুলফুরা শরীফ তো আপনারা জানেন। আমি তো একটা পরিবারের বয়ে আমি একটা আমার ঘটনার কথা বলি। আমাদের বাড়ি